আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা ইসলাম। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। উসমান হাদি হত্যায় ফয়সাল ছাড়াও মির্জা আব্বাস ও প্রশাসনের চাঞ্চল্যকর অনুসন্ধান অবশেষে ধরা খেল। 12 ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে গভীর চক্রান্ত ফাঁস, নির্বাচন আটকাতে আওয়ামী লীগের 5 গোপন পরিকল্পনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। শরীফ উসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। উসমান হাদি হত্যার ঘটনায় মূল ঘাতক ফয়সাল নয়, এবার সন্দেহের তালিকায় ভেসে আসছে বিএনপি নেতা মির্জা আব্বাস এবং উপদেষ্টা পরিষদের অনেকের নাম। হাদি হত্যায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এমন সব রাঘব বোয়াল এবং হাই প্রোফাইল ব্যক্তিদের নাম উঠে আসছে যা শুনলে আপনারা কল্পনাও করতে পারবেন না। শুধু তাই নয়, এই হত্যাকাণ্ডের মোড় ঘোরাতে স্বয়ং প্রশাসন থেকেই রটানো হয়েছে এমন সব গুজব যার আসলে কোনো অস্তিত্ব নেই। প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছিল ভারতের মেঘালয় থেকে নাকি হাদির খুনিদের গ্রেফতার করা হয়েছে, অথচ ভারতের মেঘালয়ের পুলিশ এই দাবি সরাসরি অস্বীকার করেছে। তাহলে প্রশ্ন জাগে, প্রশাসন কেন এই মিথ্যে নাটক সাজালো? তবে কি খুনিরা দেশে আছে নাকি কাউকে বাঁচানোর চেষ্টা চলছে? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব উসমান হাদি হত্যার শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত ঘটে যাওয়া সব অজানা অধ্যায়গুলো, যা দেখলে বিবেকবান যে কেউ আঁতকে উঠবে। ভিডিও শুরু করার আগে যারা যারা মনে করেন সঠিক তদন্তের মাধ্যমে হাদি হত্যার সঠিক বিচার হওয়া উচিত, খুনিদের দেশের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করা উচিত, তারা কমেন্ট বক্সে লিখুন হাদি হত্যার বিচার চাই। ঘটনার শুরু। যেদিন উসমান হাদিকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হলো, পুরো দেশ যখন শোকস্তব্ধ, ঠিক সেই দিনই সাংবাদিক জুলকরনাইন সায়ের তার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বার্তা প্রকাশ করেন। তিনি বলেন, হাদির খুনিরা নাকি হত্যাকাণ্ডের পরপরই ভারতে পালিয়ে গেছেন। কিন্তু সাধারণ মানুষ, সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষকরা এই বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না। সবার মনে তখন একটাই প্রশ্ন, এই অল্প সময়ের মধ্যে একজন সাধারণ মানুষের পক্ষে কিভাবে সম্ভব ময়মনসিংহ সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়া? ঢাকা থেকে ময়মনসিংহ সীমান্ত এবং সেখান থেকে সীমান্ত পার হওয়া, এটা তো কোনো ছিলে খেলা নয়। হত্যাকাণ্ডের মাত্র কয়েক ঘণ্টার মধ্যে এত দীর্ঘ পথ পাড়ি দেওয়া কোনোভাবেই বাস্তবসম্মত বিষয় নয়। ফলে জুলকরনাইন সায়েরের এই দাবিকে অনেকে সন্দেহের চোখে দেখতে শুরু করেছে। সাধারণ জনগণ বুঝতে পেরেছেন এখানে হয়তো একটি বড় লুকোচুরি আছে, যা মানুষকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করছে। এরপর আমরা দেখলাম পুলিশি তৎপরতা। পুলিশ একের পর এক এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহভাজনদের গ্রেফতার করতে শুরু করে। কিন্তু মূল আসামি, অর্থাৎ যে গুলি চালিয়েছিল, সেই কয়সাল করিম মাসুদ তখনও ধরাছোঁয়ার বাইরে। তাকে না পেয়ে পুলিশ তার বাবা, মা, স্ত্রী এবং শালকসহ পরিবারের সকল সদস্যদের গ্রেফতার করতে থাকে। প্রশাসনের এই অতি তৎপরতা দেখে মনে হচ্ছিল তারা মূল আসামিকে ধরার জন্য মরিয়া হয়ে আছে। কিন্তু হঠাৎ করে জনমনে গুঞ্জন উঠল, শুটার ফয়সাল আসলে ভারতে পালিয়ে গেছেন। ওসমান হাদি হত্যায় ফয়সাল ছাড়াও মির্জা আব্বাস ও প্রশাসনের চাঞ্চল্যকর অনুসন্ধান অবশেষে ধরা খেল। 12 ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে গভীর চক্রান্ত ফাঁস, নির্বাচন আটকাতে আওয়ামী লীগের 5 গোপন পরিকল্পনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। ওসমান হাদি হত্যার ঘটনায় মূল ঘাতক ফয়সাল নয়, এবার সন্দেহের তালিকায় ভেসে আসছে বিএনপি নেতা মির্জা আব্বাস এবং উপদেষ্টা পরিষদের অনেকের নাম। হাদি হত্যায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এমন সব রাঘব বোয়াল এবং হাই প্রোফাইল ব্যক্তিদের নাম উঠে আসছে যা শুনলে আপনারা কল্পনাও করতে পারবেন না। শুধু তাই নয়, এই হত্যাকাণ্ডের মোড় ঘোরাতে স্বয়ং প্রশাসন থেকেই রটানো হয়েছে এমন সব গুজব যার আসলে কোনো অস্তিত্ব নেই। প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছিল ভারতের মেঘালয় থেকে নাকি হাদির খুনিদের গ্রেপ্তার করা হয়েছে, অথচ ভারতের মেঘালয়ের পুলিশ এই দাবি সরাসরি অস্বীকার করেছে। তাহলে প্রশ্ন জাগে, প্রশাসন কেন এই মিথ্যে নাটক সাজালো? তবে কি খুনিরা দেশে আছে নাকি কাউকে বাঁচানোর চেষ্টা চলছে? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব ওসমান হাদি হত্যার শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত ঘটে যাওয়া সব অজানা অধ্যায়গুলো,
যা দেখলে বিবেকবান যে কেউ আঁতকে উঠবে। ভিডিও শুরু করার আগে যারা যারা মনে করেন সঠিক তদন্তের মাধ্যমে হাদি হত্যার সঠিক বিচার হওয়া উচিত, খুনিদের দেশের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করা উচিত, তারা কমেন্ট বক্সে লিখুন হাদি হত্যার বিচার চাই। ঘটনার শুরু যেদিন ওসমান হাদিকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হলো, পুরো দেশ যখন শোকস্তব্ধ, ঠিক সেই দিনই সাংবাদিক জুলকারনাইন সায়ের তার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বার্তা প্রকাশ করেন। তিনি বলেন হাদির খুনিরা নাকি হত্যাকাণ্ডের পরপরই ভারতে পালিয়ে গেছেন, কিন্তু সাধারণ মানুষ, সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষকরা এই বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না। সবার মনে তখন একটাই প্রশ্ন, এই অল্প সময়ের মধ্যে একজন সাধারণ মানুষের পক্ষে কিভাবে সম্ভব ময়মনসিংহ সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়া? ঢাকা থেকে ময়মনসিংহ সীমান্ত এবং সেখান থেকে সীমান্ত পার হওয়া, এটা তো কোনো ছেলে খেলা নয়। হত্যাকাণ্ডের মাত্র কয়েক ঘণ্টার মধ্যে এত দীর্ঘ পথ পাড়ি দেওয়া কোনোভাবেই বাস্তবসম্মত বিষয় নয়। ফলে জুলকারনাইন সায়েরের এই দাবিকে অনেকে সন্দেহের চোখে দেখতে শুরু করেছে। সাধারণ জনগণ বুঝতে পেরেছেন এখানে হয়তো একটি বড় লুকোচুরি আছে যা মানুষকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করছে। এরপর আমরা দেখলাম পুলিশি তৎপরতা। পুলিশ একের পর এক এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহভাজনদের গ্রেপ্তার করতে শুরু করে, কিন্তু মূল আসামি অর্থাৎ যে গুলি চালিয়েছিল সেই কয়সাল করিম মাসুদ তখনও ধরাছোঁয়ার বাইরে। তাকে না পেয়ে পুলিশ তার বাবা, মা, স্ত্রী এবং শালক সহ পরিবারের সকল সদস্যদের গ্রেপ্তার করতে থাকে। প্রশাসনের এই অতি তৎপরতা দেখে মনে হচ্ছিল তারা মূল আসামিকে ধরার জন্য মরিয়া হয়ে আছে, কিন্তু হঠাৎ করে জনমনে গুঞ্জন উঠল শুটার ফয়সাল আসলে ভারতে পালিয়ে গেছেন।